তুই বাহু তুলে নয়ন ফেলে জল ফেলে দিয়ে যদি একবার আমাকে ডাকে, আমি যে কোনো প্রান্তই থাকি না কেন, মুহূর্তের মধ্যে ভক্তের সাথে মিশে কথাই করিব ধরুন নাম সংকীর্তন। হরি আমি কিন্তু বাংলা এবং আমি একদম গ্রন্থের কথা বলছি মা, আমি গ্রন্থের বাইরে যাব না, চাই। আমি উদাহরণ দিল আরেকটা গ্রন্থ থেকে টেনে এনে কিন্তু মন করা কিছু। তাহলে কি বলেছে ভক্ত? একনিষ্ঠ হোক, চিত্ত শুদ্ধ কর, চিত্ত শুদ্ধ করে সন্ধ্যার আধারে একবার আমাকে ডাক দিয়ে দেখো, আমি যেগুলো প্রান্ত থাকি না কেন, আমি এক হলো গেল। আমি বঞ্চিত করি না কোনো ভক্তকে, আমি যাই কিন্তু আমাকে ডাকি না। তোমার সবই তো তার, সব তার আমরা ব্যবহার করি। দিন অন্তে কতবার সেবা করছি, একবারও তাকে নিবেদন করি না যে তার বস্তু তাকে একটু দিয়ে খাই, সেই ভাব হয় না সংসারে। তার মধ্যে একটু দোষ আছে আমাদের গার্জিয়ান। তোমার বাড়ির গার্জিয়ান থাকলে তাদেরই দায়িত্ব হয়। এবারে তুই গুরু ঘরে যা, কোনদিন কাউকে এইরকম কোন আদেশ করে না যে তুই নাম নিয়েছিস, নাম পেয়েছিস, তুই সংসার লাটে তুলে দিয়ে নেংটি করে আমতলায় বসে থাক। এটা গুরুদেব বলে না। গুরুদেব বলছে তুই সারাদিন কর্ম কর, গোবিন্দকে দিয়ে নিস, কমবে না। ও মা, তুমি এখানে 10টা বাতাসা দিয়ে 7 দিন পরে এখানে বসে কপাল কত 9টা হয় না, 10টাই থাকে। উনি তো খান না, উনি 10 উনি কি খান? কি সেবা করেন?